যে ব্রহ্মার শরীর থেকে স্বয়ংভুব মনু এবং শত্রুভা ওনারা প্রকটিত হলেন। এরপর ওনারা কি করলেন? তখন মৈত্রেয় ঋষি তিনি বর্ণনা করছেন, ও তার আগেই বিদুরজি বলছেন যে ভাগবত বা কৃষ্ণ কথা শ্রবণ মানে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের কথা শ্রবণ, উভয় বিষয়ে আমাদের শ্রবণ করতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্ত কথা ছাড়া যদি শোনা হয় তাহলে সেই কথা নিষ্ফল হয়। এজন্য শ্রীমদ ভাগবত মানে শুধু কৃষ্ণ লীলা না, শ্রীমদ ভাগবত মানে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের লীলা, উভয়ের লীলা সমান গুরুত্ব দিয়ে আমাদের সেবন করা উচিত। তো তিনি খুব সুন্দর এই শ্লোক বলছেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক, মেবি 4 নম্বর শ্লোক, স্মৃতি 13 অধ্যায়ে। সেখানে বিদুরজি বলছেন, শ্রুতস্য পুংসাম শুচিরাশ্রমস্য নন্বন্দসাসূরিভিড়িতর্থः তত্তৎ গুণানুশ্রবণম মুকুন্দ পদারবিন্দম হৃদয়েষু येषाम्। শ্রুতস্য পুংসাম শুচিরাশ্রমস্য, সুচির মানে দীর্ঘকাল ব্যাপী, শ্রমস্য মানে পরিশ্রমের সহিত, শ্রুতস্য আমাদের শ্রবণ করা উচিত ভগবানের এবং ভগবানের ভক্তের লীলা। নন্নু অঞ্জসা সুরিভির ঈড়িত অর্থ, যে সমস্ত ভক্তরা সুরি, সুর ভক্তগণ হৃদয়ে পরমেশ্বর ভগবানের পাদপদ্ম বহন করেন, সেই সমস্ত শুদ্ধ ভক্তদের কথা শ্রবণের এই হচ্ছে প্রক্রিয়া। তো প্রভুপাদ বলছেন, শ্রবণ করতে হলে সেখানে আহ সুচির মানে সময়, দীর্ঘকাল ব্যাপী শ্রবণ করা উচিত, প্রতিদিন শ্রবণ করা উচিত কৃষ্ণ কথা। আর শ্রমস্য মানে পরিশ্রম, শ্রম দেওয়া উচিত শ্রবণের পিছনে। শ্রবণ একটা ভগবত ভক্তির প্রথম এবং মুখ্য অঙ্গ। যত বেশি আমরা ঐকান্তিকতা সহকারে শ্রবণ করব, তত বেশি আহ ভগবত ভক্তি মার্গে আমাদের উন্নতি হবে। এজন্য শ্রবণ একটা বাই প্রোডাক্ট, এটা মানে এটা সরি এটা একটা সাইড লিস্টের মতন না, যে ঠিক আছে অন্য সেবাও করতেছি, ক্লাস শুরু হয়েছে ক্লাসও করতেছি। হ্যাঁ, এরকম হলে হবে না। আমি যখন শ্রবণ করি জাস্ট শ্রবণের জন্যই বসা উচিত, যে আমি শুনতেছি, হাতে অন্য কোনো কাজ রাখা যাবে না। তাইলে ওটা কোনো মানে প্রক্রিয়াটা কি বলে পুরো কার্যকরী হয় না। এই জন্য আহ, ভাগবতমের এই শ্লোক খুব গুরুত্বপূর্ণ। শ্রুতস্য পুংসাম সুচিরশ্রমস্য নন্বন্তসা সূরিভিরিতর্ক তত্তৎগুণানুক্রমণম মুকুন্দ পদারবিন্দম হৃদয়েষু ঘোষ। ভগবানের ভগবানের ভক্তের এবং ভগবানের লীলা কথা শ্রবণ। যাই হোক, তো আজকে আমরা 4র্থ অধ্যায় ভগবত গীতা শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। তো এই জ্ঞান যোগ এখন কেন শুরু হচ্ছে, এই 4র্থ অধ্যায়ের আলোচনা। তো 3য় অধ্যায়ে 39 নম্বর শ্লোকে বলা হয়েছে, আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্য বৈরিনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা আমাদের শুদ্ধ চেতনা আবৃত হয়। কাম হচ্ছে চির অতিরিক্ত এবং অগ্নির ন্যায়। এই কামকে কিভাবে জয় করতে পারবো, 3য় অধ্যায়ের শেষে বলা হয়েছে, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তুভ্যাত্মনম আত্মনঃ জহি শত্রু মহাবাহো কাম রূপম দুরাসত। হে অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চাত্মিক বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্য শত্রুকে জয় করো।
তো এই যে বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, বুদ্ধির দ্বারা মনকে স্থির করার জন্য দরকার জ্ঞান। তো এই জন্য এরই ধারাবাহিকতায় এখন চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে সেই পারমার্থিক জ্ঞান কি, পারমার্থিক জ্ঞান কিভাবে লাভ করা যায়, এবং এই জ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা কামকে জয় করতে পারি। এই জন্য এই চতুর্থ অধ্যায়ে জ্ঞানের বর্ণনা দেওয়া হচ্ছে। এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের সঙ্গে চতুর্থ অধ্যায়ের সম্পর্ক। পূর্বে তৃতীয় অধ্যায়ে অনেক অনেক শ্লোক, অনেকগুলো শ্লোকে এই জ্ঞানের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যেমন 41 নম্বর শ্লোকে বলা হয়েছে, তসমাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ্মানম প্রজহিহ্যেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপে কামকে বিনাশ করো। কাম, জ্ঞান ও বিজ্ঞান নাশ করো। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আবার এই পাপকে দূরে সরানো যায়। এভাবে পারমার্থিক জ্ঞান এর মহিমা কীর্তন করা হয়েছে তৃতীয় অধ্যায়ে, যে সকাম কর্মের স্তর থেকে নিষ্কাম কর্মের স্তরে উন্নীত হতে সক্ষম করে এই পারমার্থিক জ্ঞান। সমস্ত কামনা বাসনা অতিক্রম করার শক্তি প্রদান করে এই পারমার্থিক জ্ঞান। আর চেতনাকে শুদ্ধ করে রজগুণ থেকে সত্যগুণে উন্নীত করে এই পারমার্থিক জ্ঞান। এই জন্য এই অধ্যায়ে জ্ঞান নিয়ে, জ্ঞান সম্বন্ধে বা জ্ঞান ও যোগের কথা আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে মোট শ্লোক আছে মোট 42টি। অধ্যায় বিভাজন হচ্ছে এরূপ: প্রথম 10টি শ্লোকে কৃষ্ণ বিষয়ক দিব্য জ্ঞান প্রদান করা হয়েছে। কৃষ্ণ কেমন, কৃষ্ণ জন্মকর্ম কেমন, কৃষ্ণের লীলা আদি কেমন, সেই সম্বন্ধীয় জ্ঞান 1 থেকে 10 নম্বর শ্লোকে কৃষ্ণ বিষয়ক জ্ঞান। 11 থেকে 15 হচ্ছে দিব্য জ্ঞানের প্রয়োগ বা চিন্ময় জ্ঞানের প্রয়োগ। এই জ্ঞানকে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি আমাদের জীবনে, ডে টু ডে লাইফে, দিব্য জ্ঞানের প্রয়োগ। 16 থেকে 24 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে জ্ঞানের স্তরে কর্ম উপলব্ধি, অর্থাৎ জ্ঞান যোগের স্তরে স্থিত হয়ে কর্ম অনুশীলন করা বা কর্মকে দর্শন করা, কর্মকে বিচার করা। 16 থেকে 24 নম্বর শ্লোকে। 25 থেকে 33 এই এই যে যজ্ঞ, বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলা হচ্ছে এখানে। দৈব যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, সংযম যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, বিভিন্ন সমস্ত যজ্ঞ। এই সমস্ত যজ্ঞ আমাদের চিন্ময় জ্ঞানের দিকে পরিচালিত করে, বা এই সমস্ত যজ্ঞের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ কর্মযোগের উদ্দেশ্য, নিষ্কাম কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে আমাদের চিন্ময় জ্ঞান প্রদান করা। কর্মযোগের সঠিকভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। তো বিভিন্ন ধরনের যজ্ঞ কিভাবে আমাদের জ্ঞানের দিকে পরিচালিত করে 25 থেকে 33 নম্বর শ্লোকে তা আলোচনা করা হয়েছে। আর সর্বশেষ অংশ 34 থেকে 42 নম্বর শ্লোকে উপসংহার স্বরূপ ভগবান জ্ঞান অর্জনের পদ্ধতি, জ্ঞান অর্জনের ফল এবং জ্ঞান অর্জনের গুরুত্ব, এই 3টি বিষয়ে 34 থেকে 42 নম্বর শ্লোকে আলোচনা করছে। তো জ্ঞানের কথা শুরু করার আগেই পরম্পরার কথা ভগবান এই অধ্যায়ে বলছেন। কারণ জ্ঞান আমরা প্রাপ্ত হই পরম্পরার মাধ্যমে, পরম্পরা ছাড়ায়। পরম্পরা ছাড়া যে জ্ঞান, তা কখনোই অনুমোদিত নয়। এখন অনেক আধুনিক কাল্পনিক মত প্রচারিত হচ্ছে চারিদিকে। এই সমস্ত আধুনিক কাল্পনিক মতবাদ বদ্ধজীবদের বিপদগামী করছে। এই সমস্ত জ্ঞান, এই সমস্ত তথাকথিত পারমার্থিক জ্ঞান কখনোই জীবের বন্ধন মুক্ত করার জন্য সহায়ক না। এজন্য আমাদের কর্তব্য কোনো অপরিজ্ঞাত বিষয়ের উপদেশ প্রদান করতে গেলে সেই বিষয়ে যে প্রাচীনত্ব বা শাস্ত্রের বাক্য, সেটা আমাদের বোঝা উচিত। তো তদ্রূপ ভগবান সম্বন্ধীয় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য আমাদের অবশ্যই ভগবান
আচার্যগণ, শাস্ত্রগ্রন্থ, এই সমস্ত থেকে জ্ঞান লাভ করা উচিত। অর্থাৎ পূর্বতন আচার্যদের যে জ্ঞান, সেই জ্ঞানের ধারায় আমরা থাকা উচিত, সেই জ্ঞানের পরম্পরা আমাদের থাকা উচিত। নরোত্তম দাস ঠাকুর ওনার ভজনে বলছেন, মহাজনের যেই পথ তাতে হবে অনুরত, পূর্বাপর করিয়া বিচার। মহাজনের যেই পথ তাতে হবে অনুরত। নিজের মন গড়া কোনো আহ সম্প্রদায়, নিজের মন গড়া কোনো মতবাদ তৈরি করা যাবে না বক্তব্যে। মহাজনের যেই পথ তাতে হবে অনুরত, পূর্ব অপর করিয়া বিচার। পূর্ব অপর বিচার করে মহাজনদের মত অনুসরণ করা উচিত। নতুন নতুন যে সমস্ত সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠী তৈরি হচ্ছে পারমার্থিকতার নামে, সেগুলো নিন্দা করে ভক্তিবিনোদ ঠাকুর উনি ওনার সময়ে ভজন রচনা করছেন। তিনি বলছেন, না নিলে তিলক মালা, তেজিলে দীক্ষার জ্বালা, নিজে কইলা নবীন বিধান, পূর্ব মতে তালি দিয়া নিজ মত প্রচারিয়া, নিজে অবতার বুদ্ধি ধরি, ব্রত আচার না মানিলে পূর্ব পথ জলে দিলে, মহাজনে ভ্রম দৃষ্টি করি। সুন্দরভাবে তিনি বলছেন। তিনি বলছেন যে মানুষ এখন কি করে, মানে তিলক মালা কিছু নাই, দীক্ষা টিক্ষা সম্প্রদায় অন্তর্গত হওয়ার কোনো বিষয় নাই, নিজে কইলা নবীন বিধান, নিজে নিজে নতুন নতুন মত তারা তৈরি করে সেটা প্রচার করে এবং সেটা অনুসরণ করে পারমার্থিকতা তারা পালন করতে চায়। এই জন্য বলছেন যে পূর্ব মতে তালি দিয়ে, তারা বেশিরভাগ সময় পূর্বে যে সমস্ত মতবাদ রয়েছে পারমার্থিক বিভিন্ন সম্প্রদায়, তার সাথে কিছু জোড়া তালি দিয়ে নতুন একটা মত শুরু করে এবং সেটা তারা প্রচার করে এবং তারা নিজেরা গুরু সেজে সেই মতের আহ আচার্য হিসেবে তারা নিজেদেরকে স্থাপন করে। এই জন্য পদ্মপুরাণের যে ব্যাসদেব বলছেন, সম্প্রদায় বিহীনায়ে মন্ত্রাস্তে বিফলা মতা। অসৎ সম্প্রদায়ের নতুন উদ্ভাবিত কাল্পনিক মত বহু লোকের দ্বারা আদৃত হলেও তা পরিত্যাগ করে আমাদের সৎ সম্প্রদায়ের পরম্পরা স্বীকার বা আশ্রয় করে সনাতন ধর্মের শিক্ষা করা কর্তব্য, কারণ সৎ সম্প্রদায় বিহীন যে সমস্ত মন্ত্র শিক্ষা তা বিফল হয়। জ্ঞান আহরণের দুইটা পদ্ধতি বা পন্থা আছে, একটা হচ্ছে আরোহ, আর একটা হচ্ছে অবরোহ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আরোহ পন্থা মানে হচ্ছে আমি কারোর মানি না, কারো কথা আমি শুনবো না, আমি নিজে নিজে চেষ্টা করে যে জ্ঞান আমি অর্জন করবো, এটা হচ্ছে আরোহ পন্থা। যেরকম আহ গাছে, পাহাড়ের উপরে একটা আহ ফল আছে, সেই ফলটা আমি আমি সংগ্রহ করব, তো আমি কি করব না, আমি খুব কষ্ট করে নিজে নিজে প্রচেষ্টায় সিঁড়ি মানে পাহাড় বেয়ে 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 একবারে উপরে উঠলাম, গাছে উঠলাম, এরপরে ফল সংগ্রহ করবো। এটা হচ্ছে আরোহ পন্থা। আমি কারো সাহায্য নিব না, আমি নিজে নিজের চেষ্টা করে, নিজে পরীক্ষা নিরীক্ষা করে, পর্যবেক্ষণ করে, অনুসন্ধান করে, অনুমানের দ্বারা সৎ চেষ্টায় যে জ্ঞান অর্জন, সেটা হচ্ছে আরোহ জ্ঞান। যেমন উদাহরণ দেওয়া হয় যে একটা সন্তান যদি জানার চেষ্টা করে আমার পিতাকে, আমার বাবাকে, তো সে তার মাকেও জিজ্ঞেস করবে না, তার মায়ের কথাও সে মানবে না, কারো কথা সে মানবে না, সে নিজে নিজে চেষ্টা করবে যে আমি সমস্ত পুরুষ যারা আছে এই পৃথিবীতে সবার সাথে আমি ডিএনএ টেস্ট করবো, ডিএনএ টেস্ট করে আমি আমার নিজের পিতার পরিচয় খুঁজে বের করবো। এই যে পন্থা, এটা শ্রমসাধ্য, সময় সাপেক্ষ এবং অত্যন্ত জটিল। সে কবে তার পিতার ডিএনএ টেস্ট করে নিজেকে হচ্ছে পরিচয় খুঁজে পাবে, এটা বড় কঠিন পন্থা। আর পরবর্তী পন্থাটা হচ্ছে অবরোহ পন্থা। অবরোহ পন্থা মানে হচ্ছে নির্ভরযোগ্য এবং যথার্থ উৎস বা কর্তৃপক্ষের কাছ থেকে শ্রবণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয়, সেটা হচ্ছে অবরোহ পন্থা। ওই ছোট্ট সন্তানটা, ছেলেটা যদি সে তার মাকে জিজ্ঞেস করছে যে মা আমার বাবাকে, তাহলে সে খুব সহজে অল্প সময়ের মধ্যে বাবার পরিচয়টা জানতে পারে। তাকে আর এত পরীক্ষা নিরীক্ষা করার কোনো দরকার হয় না, কেননা মা হচ্ছে প্রামাণিক। মা জানে, জগতে কেউ না জানুক, মা জানে যে আমার বাবা কে। তো মায়ের কাছ থেকে সে সহজে জানতে পারে বাবা সম্পর্কে। তো এই হচ্ছে অবরোহ পন্থা। তো এই অবরোহ পন্থাটাই হচ্ছে অ্যাকচুয়ালি গুরু পরম্পরা ধারায়
যে শিক্ষা আমরা লাভ করছি সেটা। অবরোহ পন্থার মাধ্যমে আমরা কিভাবে জ্ঞান লাভ করি? আমি ওই পাহাড়ের উপরে উঠতেছি না ফলের জন্য। পাহাড়ের উপরে একজন আছে, একটু পরে আরেকজন আছে, একটু পরে আরেকজন আছে, একটু পরে আরেকজন আছে, এভাবে অনেক মানুষ আছে পাহাড়ের মধ্যে। একজনের থেকে একজনের কাছে ফল যাচ্ছে, ফল যাচ্ছে, শেষে শেষে আমি নিচে আছি, আমি ফলটা পাইছি। তো তদ্রূপ এই পারমার্থিক জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, পদ্মনাভ, নৃহরি, মাধব, অক্ষুব, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মণ্য তীর্থ, ব্যাস তীর্থ, তারপরে লক্ষ্মীপতি, মাধবেন্দ্র পুরী, তারপরে ঈশ্বর পুরীপাদ, তারপরে চৈতন্য মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ প্রভু, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীগণ, রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, জগৎগুরু শিল প্রভুপাদ। এই পরম্পরা ধারায় আমরা যে জ্ঞান লাভ করি সেটা হচ্ছে অবরোহ পন্থা। এটা অত্যন্ত সহজ, বিশ্বস্ত এবং নিরাপদ। তো এই জন্য, যেহেতু জ্ঞান অর্জন করতে হবে পরম্পরা ধারায়, আনুগত্য না থাকলে জ্ঞান অর্জন করা যায়, সেজন্য ভগবান প্রথমে এই চিন্ময় জ্ঞানের পরম্পরার কথা বলছেন। প্রথম শ্লোক, ভগবত গীতার ইতিহাস, গীতার জ্ঞানের ইতিহাস এবং গীতার পরম্পরা। ইমাম বিবস্বতে যোগম প্রক্তবানহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কব্রবীত। ভগবান বললেন যে ইমাম, এই জ্ঞান, বিবস্বতে, আমি বিবস্বানকে দিয়েছিলাম, প্রক্তবান, ইমাম যোগম বিবস্বতে প্রক্তবান, এই যোগ সম্বন্ধে, এই জ্ঞান সম্বন্ধে আমি সূর্যদেব বিবস্বানকে পূর্বে বলেছিলাম। এই জ্ঞানের একটা বৈশিষ্ট্য হচ্ছে অব্যয়ম। এই জ্ঞান বা এই বিজ্ঞান কখনো বিনষ্ট হবে না, এই জন্য বলছে অব্যয়ম। এরপরে আপনি বিবস্বান অর্থাৎ সূর্যদেবকে বলছেন। এরপরে সূর্যদেব কি করলেন? সেই জ্ঞান বিবস্বান মনবে প্রাণ, বিবস্বান মনুকে বলেছেন। মনুকে বিবস্বানেরই পুত্র, স্বয়ম্ভুব মনু, বৈবস্বত বলা হয়, বৈবস্বত মনু, সরি স্বয়ম্ভুব না, বৈবস্বত মনু। স্বয়ম্ভুব মনু তো ব্রহ্মাজির থেকে আসছেন। বৈবস্বত মনুকে তিনি এই জ্ঞান প্রদান করেছিলেন। আর সেই মনু কি করলেন? মনো ইক্ষ্বাকব ব্রবীত, বৈবস্বত মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এই জ্ঞান প্রদান করেছিলেন, এবং এইভাবে ভগবান থেকে এই জড় জগতে এই জ্ঞানের প্রচলন শুরু হলো। তো দুই ধরনের গুরু পরম্পরা আছে। একটা এখানে যেটা বললেন ভগবান কৃষ্ণ রাজর্ষিদেরকে দিয়েছিলেন, আর আরেকটা হচ্ছে আমরা আমরা যে পরম্পরা ধারায় আছে ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায় পরম্পরা। একই জ্ঞান ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা নারদকে, নারদ মুনি ব্যাসদেবকে, এইভাবে আমরা শিল প্রভুপাদ পর্যন্ত এবং পরবর্তী আচার্যগণ পর্যন্ত আমরা এই জ্ঞান পাচ্ছি। তো এখানে যেহেতু অর্জুন হচ্ছেন রাজা, ক্ষত্রিয়, সেই জন্য ভগবান বলছেন যে কিভাবে ক্ষত্রিয়রা এই জ্ঞান লাভ করে তাদের জীবন সার্থক করলেন, ক্ষত্রিয়রা কিভাবে এই জ্ঞানের পরম্পরা ধারা বজায় রাখছে। সেজন্য এখানে কোনো বৈষ্ণবের কথা না বলে সব ক্ষত্রিয় রাজাদের মাধ্যমে কিভাবে এই জ্ঞান এই জড়জগতে প্রচলিত হচ্ছে সেই ব্যাপারে ভগবান বলছেন। ওকে, তো এই প্রথম শ্লোক অনেক গুরুত্বপূর্ণ। এখানে সূর্যদেব বিবস্বানের কথা বলা হচ্ছে যে আমি প্রথমে সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান প্রদান করেছিলাম। রাজাদের কেন পারমার্থিক জ্ঞান জানা দরকার? কারণ একজন রাজার কর্তব্য কি? শুধু প্রজাদের দেহ রক্ষাই নয়, প্রজাদের দেহ রক্ষার সাথে সাথে তাদের পারমার্থিক উন্নতি বিধান করাও একজন রাজার কর্তব্য। সেই জন্য রাজা যদি পারমার্থিক জ্ঞান জানে,
এবং ওনার মধ্যে যদি জ্ঞান থাকে, এই জ্ঞানটা জনসাধারণের মধ্যে সবচেয়ে দ্রুত এবং বেশি প্রচারিত হবে। কারণ রাজা যদি এটা নিয়ম করে, তাহলে সাধারণ মানুষ এটা অনায়াসে তারা গ্রহণ করবে। আর এই কারণে বলা হয় যে কোন ধর্ম তখনই বেশি প্রচারিত হয় যখন ব্রাহ্মণ এবং শাসক গোষ্ঠী তা গ্রহণ করে, কারণ এই দুই শ্রেণীর মানুষই সাধারণ মানুষদেরকে পরিচালিত করে। বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে এত বেশি প্রচারিত হয়েছিল সম্রাট অশোকের সময়ে। সম্রাট অশোক ছিলেন বৌদ্ধ ধর্ম মতাদর্শী। সেই কারণে তিনি তার রাজ্যে এবং তার শাসন আমলে যত সব ওনার অধীনে ছিল, সব জায়গায় তিনি বৌদ্ধ মত, বৌদ্ধ ধর্ম প্রচার করছেন। এই কারণে ভারতে একটা সময় বৌদ্ধ ধর্ম অত বেশি প্রচলিত। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সম্রাটদের, অশোক অশোক বা যারা শাসক শ্রেণী আছে, তাদের এই পারমার্থিক জ্ঞানটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য ভগবান বলছেন যে আমার পূর্বে, অর্জুন জিজ্ঞেস করছে আমার পূর্বে কি এরকম কোন রাজারা ছিলেন যারা এই জ্ঞান লাভ করেছিলেন বা এই জ্ঞানের স্তরে থেকে তারা যুদ্ধ করেছিলেন, এরকম কোন রাজা আছে কি? এই জন্য ভগবান বলছেন হ্যাঁ, সূর্যদেব থেকে শুরু করে মনু, ইক্ষ্বাকু, সবাই এই জ্ঞান স্তরের থেকে তারা তাদের শাসন কার্য, তাদের প্রচার সংরক্ষণ সবকিছু তারা করেছিলেন। এখন ভগবান প্রথমে কেন সূর্যদেবকে এই জ্ঞান দান করেছিলেন? সূর্যের সূর্যদেবের কি মাহাত্ম্য এখানে আমরা বলবো? কারণ, একটা কারণ সূর্যদেবকে প্রদান করা, কারণ সৃষ্টির শুরুতে, সৃষ্টিতে যা কিছু প্রথমে উৎপন্ন হয় তাকেই উপদেশ দেওয়া হয়। ভগবান যখন এই জগৎ সৃষ্টির জন্য সৃষ্টি করেন, প্রথম সৃষ্টি হয় ব্রহ্মা। এজন্য ভগবান ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেন, কারণ ব্রহ্মাই হচ্ছে একমাত্র আদি জীব, আর কেউ নাই। এজন্য ভগবান ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেন, সৃষ্টির প্রারম্ভে উপদেশ দিয়েছিল। উপদেশ দেওয়া মানে কি? উপদেশ অর্থ হচ্ছে কর্তব্য সম্বন্ধে অবহিত করা, যে ব্রহ্মাজি আপনার এই কাজ, এগুলো এগুলো আপনি করবেন। তো সূর্যকে এখানে প্রথম উপদেশ দেওয়ার অর্থ হচ্ছে তা থেকে উৎপন্ন সমস্ত সৃষ্টির কাছে পরম্পরাক্রমে এই জ্ঞান যেন পৌঁছে যায়। এই জন্য সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করলেন। সূর্য হচ্ছে জগতের চক্ষু। সূর্যের উদয়ের সাথে সাথে সমস্ত প্রাণীদের মধ্যে প্রাণ এবং কর্ম উদ্দীপনা শুরু হয়, কর্তব্য পরায়ণতা বোধ শুরু হয়। আর সূর্য অস্তমিত হলে আমরা নিষ্ক্রিয় হয়ে যাই। দেখবেন না যে সকালে ঘুম থেকে উঠি আমরা কেন? সূর্য উঠে এই জন্য আমরা উঠি। সূর্যের সাথে সাথে আমাদের জীবনধারা খুবই ওতপ্রোত ভাবে জড়িত, খুবই ওতপ্রোত ভাবে জড়িত, মানে সূর্য এবং আমাদের মধ্যে সম্পর্ক। বৈবস এই তো গেল হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের শাস্ত্রে সূর্যকে সবিতা শব্দ দ্বারা সম্বোধন করা হয়। সবিতা, সবিতা যেরকম ব্রহ্ম সংহিতা বলা হচ্ছে সূর্যের কথা, यत् चक्षुरे स सवितः सकल ग्रहाणां राजा समस्त सुरमूर्ति रशेष तेज यस्य ज्ञया भ्रमति संभृत काल चक्र गोविंदमादि पुरुषम तमहम भजामि। যে সূর্যদেব যস্য আজ্ঞয়া, যার আজ্ঞায় ভ্রমতি ভ্রমণ করেন, কালচক্রে আরূঢ় হয়ে যিনি ভ্রমণ করেন এবং জীবদের আয়ু হরণ করছেন, সেই সূর্যদেব গোবিন্দের আদেশে, ভগবান শ্রীকৃষ্ণের আদেশে তার কার্যক্রম পরিচালিত করেন। ইয়াদ ভয়াদ বাতি বাতোয়ম সূর্য তপতি মদ্ভয়াৎ। ভগবানের ভয়ে সূর্য আলো এবং তাপ বিকিরণ করেন, ভগবানের দ্বারা পরিচালিত হয়ে সূর্যদেব এটা করেন। এই জন্য সূর্যদেবকে বলা হচ্ছে সবিতা। সবিতা শব্দের অর্থ হচ্ছে উৎপন্নকারী। অর্থাৎ বিজ্ঞানের ভাষা তো আমরা দেখি যে বিজ্ঞানীরাও বলে যে সকল শক্তির উৎস হচ্ছে কে? এই জড় জগতে বিজ্ঞানের ভাষা সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আমরা সৌরশক্তি, সৌরশক্তি থেকে গাছ সে সালোক সংশ্লেষণ করে, তারপরে হচ্ছে সেটা খাদ্য, ফল ইত্যাদি ইত্যাদি সব হয়। উম, গাছ জীবন ধারণ করে। সৌরশক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। সূর্য
তো সৃষ্টির কারণ হচ্ছে সূর্য, মানে এই জীবন ধারণের মাধ্যম হচ্ছে সূর্য। সূর্য না থাকলে জীবন ধারণ করা সম্ভব হতো না। এই জন্য সূর্যকে বলা হয় সবিতা, সকল। এবং এই সূর্যদেবের যে ভ্রমণ, উনি যে ভ্রমণ করেন পৃথিবীর চারদিকে, এখন বিজ্ঞানের ভাষায় আমরা জানি যে সূর্য স্থির আর পৃথিবী ভ্রমণ করছে, তাই না? পৃথিবী ঘুরতেছে, সূর্য মাঝখানে আছে, স্থির আছে। কিন্তু ভাগবতমের বর্ণনাতে আমরা পাই যে এই ভূমণ্ডল বা পৃথিবী, এটা তার অবস্থানে আছে। আর এই আমাদের ভূমণ্ডলের চারপাশে সূর্য ঘুরতেছে। এটা একটু ভিন্ন রকম। এই জন্য ওই শ্রীমৎ ভাগবতমে পঞ্চম স্কন্ধে এই বর্ণনা আপনারা পাবেন। সূর্যদেবের যে রথে করে তিনি ভ্রমণ করেন চারদিকে, এই রথ 2 কোটি 88 লক্ষ মাইল দীর্ঘ এবং 72 লক্ষ মাইল প্রস্থ। এত বিশাল রথ সূর্যদেবের। এই রথে, সূর্যদেবের যে রথ, সেই রথে একটা মাত্র চাকা আর 7টা ঘোড়া। এজন্য সায়েন্স বলে যে সূর্যের আলোতে 7 প্রকার আলোক রশ্মি আছে। বিজ্ঞানী নিউটন, স্যার আইজ্যাক নিউটন, তিনি প্রিজমের মাধ্যমে এই সূর্যের আলোকে যখন প্রিজমের মাধ্যমে আহ মানে পার্থক্য, মানে বিভাজন করা হয়, তখন এই 7টা যে আলো, সূর্যের আলোর মধ্যে যে 7টা আলো কালার আছে, এটা দেখা যায় প্রিজমের মাধ্যমে পরিচালিত করলে। সায়েন্সে যারা আছেন যারা জানেন আপনারা। তো এই যে 7টা রশ্মি, এটা আমাদের বেদে সৃষ্টির শুরু থেকেই বলা আছে যে সূর্যের আলো 7টা রশ্মি আছে। সূর্যের আলোতে 7টা রং আছে মিশ্রিত এখানে। এবং এই সূর্যদেবের রথের চালক হচ্ছে অরুণ। এজন্য সূর্য ওঠার আগের যে সময়, এটাকে বলা হয় অরুণোদয় কাল। অরুণ মানে হচ্ছে সূর্য উঠে নাই, সূর্য ওঠার আগে যে একটা লালিমা বা একটা একটা বর্ণ, একটা প্রকাশ, এটা হচ্ছে অরুণ, অরুণ বর্ণ, অরুণ। তো ইনি হচ্ছেন সূর্যদেব, হচ্ছে সূর্যদেবের রথের চালক হচ্ছে অরুণ। তো আসার আগে আমরা তো আগে কাকে দেখি? ওর মানে চালককে দেখি। তো প্রথমে আমরা অরুণ অরুণ দেবের উদয় হয়, তারপরে হচ্ছে সূর্যদেব। এবং সূর্যদেবের এই রথ প্রতি সেকেন্ডে 14,017 কিলোমিটার এটার গতি। পার সেকেন্ডে 14,017 কিলোমিটার এটা যেতে পারে। মানে এইরকম এত দ্রুত গতি সম্পন্ন। ওনার রথে যে 7টা অশ্ব বা ঘোড়া আছে, সেগুলোর নামও শাস্ত্রের বর্ণনা রয়েছে: গায়ত্রী, বৃহতি, পুষ্ণিক, জগতি, ত্রিষ্টুপ, অনুষ্টুপ ও পংক্তি। এগুলো হচ্ছে বৈদিক শ্লোক ছন্দের নাম। শ্লোকের ছন্দ আছে না, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, আমরা শ্লোক উচ্চারণের সময় ছন্দ উচ্চারণ করি, ছন্দগুলো ব্যবহার করি। এই 7টা ছন্দের নামে সূর্যদেবের রথের 7টা অশ্বের বা ঘোড়ার নাম, একই নাম। এই 7টা ছন্দ, ছন্দ অনেক আছে শাস্ত্রে, কিন্তু এই 7টা হচ্ছে প্রধান ছন্দ। সূর্যদেব হচ্ছে আহ এই জন্য, যেহেতু ভগবান সূর্যদেবকে জ্ঞান প্রদান করেছিলেন, এই জন্য সূর্যদেব হচ্ছেন এই পারমার্থিক বা চিন্ময় জ্ঞানের আধার। হনুমানজি সূর্যদেবের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন। সূর্যদেবের কাছ থেকে সূর্যদেবকে বলছে, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। বলছে, আমি শিখতে চাইলে তো আমি তো থামতে পারবো না, আমার সেবা আছে, আমাকে যেতে হবে, মানে আমি সবসময় মুভিং, রোটেশনে আছি, তোমাকেও আমার সাথে থাকতে হবে। তো হনুমান বলছে, কোনো অসুবিধা নাই, আপনি চলবেন, আমি আপনার সাথে সাথে চলবো আর আপনার কাছ থেকে শুনবো। তো এইভাবে পৃথিবী ভ্রমণ করতে করতে হনুমানজি সূর্যের কাছ থেকে জ্ঞান লাভ করেন। সূর্যদেব, এরপরে আমরা আবার আরেকটা লীলাতে দেখতে পাই, যখন আহ, ভাগবতের
মাহাত্ম্য বর্ণনাতে আছে পদ্মপুরাণে, এই পদ্মপুরাণে উত্তরখণ্ডে যে ধুন্ধুকারী আত্মদেব ব্রাহ্মণের কাহিনী আপনারা জানেন। আত্মদেব এবং ধুন্ধুলি, তাদের পুত্র ধুন্ধুকারী এবং গোকর্ণ। কারা কারা জানেন এই কাহিনী? ভাগবতের মাহাত্ম্যতে বর্ণনা আছে। একজন দুইজন জানেন ভক্তরা, ঠিক আছে। তো ওইখানে এই যে আত্মদেব ব্রাহ্মণের যে পুত্র ধুন্ধুকারী, সে যখন মানে মারা যায়, পরে সে প্রেত প্রেত দেহ লাভ করে, ভূত হয়ে যায়, ভূত, শরীরী ভূত। তো তাকে এই দেহ থেকে মুক্ত করার জন্য তার ভাই গোকর্ণ গয়াতে গিয়ে শ্রাদ্ধ পিণ্ড দিয়ে আসছে, কিন্তু তারপরেও ভাই মুক্ত হচ্ছে না। এখন কিভাবে ভাইকে মুক্ত করা যায়? গোকর্ণ গ্রামের যে সমস্ত বিদ্বান ব্রাহ্মণগণ আছেন তাদের সাথে আলাপ করলেন যে কি কি করা যায়। ব্রাহ্মণেরা গোকর্ণকে উপদেশ দিলেন, আপনি আপনার যোগ বলে সূর্যদেবের কাছে এই এই বিষয়ে পরামর্শ চান, উনি সঠিক পথ প্রদর্শন করতে পারেন। যে গয়াতে শ্রাদ্ধ পিণ্ড দিয়েও ভাইকে এই দেহ যোনি থেকে মুক্ত করা যাচ্ছে না। এখন কি করা কর্তব্য, কোন প্রায়শ্চিত্ত করা উচিত ভাইয়ের জন্য আমি করতে পারি? তখন তিনি যোগ বলে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন। তখন সূর্যদেব এসে বলেন যে ভাগবত শ্রবণ করাও তোমার ভাইকে, শ্রীমৎ ভাগবত শ্রবণের ফলে সে এই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে। তো সূর্যদেব এইভাবে ভাগবতম শ্রবণের জন্য গোকর্ণকে আদেশ করলেন। তো সূর্যদেবের অনেক গুরুত্ব মাহাত্ম এইভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। এই জন্য শাস্ত্রে কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মহাভারতে সূর্যকে বলা হচ্ছে তম ভানো জগত চক্ষু ত্বম আত্মা সর্বদেহিনাম তম যোনিঃ সর্বভূতানাম ত্বম আচার ক্রিয়াবতাম। মহাভারত বন পর্বে 3য় অধ্যায়ে 36, 37, 38 তিন শ্লোকে সূর্যদেবের মাহাত্ম্য বর্ণনা হয়েছে। যখন সূর্যদেবের আশীর্বাদে কর্ণের জন্ম হয়, তাই না? মহাভারত, কর্ণ সূর্যদেবের আশীর্বাদে, কুন্তী দেবী যখন সূর্যদেবকে আহ্বান করেন তখন কর্ণ জন্ম নেয়। তো সূর্যের মাহাত্ম্য বলা হয়েছে যে হে সূর্যদেব, আপনি হচ্ছেন সমস্ত জগতের চক্ষু, জগতের চক্ষু এবং সকল প্রাণীর আত্মা। ত্বম আত্মা সর্বদেহিনাম, আপনি সকল জীবের উৎপত্তি স্থল এবং কর্ম অনুষ্ঠানে নিয়োজিত পুরুষদের সদ আচারও আপনি। সমস্ত জীবের উৎপত্তি স্থল সূর্য, সূর্য না থাকলে জীবের প্রাণ উৎপত্তি হতো না, জীবন ধারণ করা সম্ভব হতো না এই জগতে। এই জন্য এইভাবে মহাভারতে সূর্যের মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। যে এরপরে বলেছে তয়া সমধার্যতে লোক, তয়া লোক প্রকাশ্যতে, তয়া পবিত্র ক্রিয়তে, নির্ব্যাজম পাল্যতে তয়া। এই সূর্যদেব, আপনি সমস্ত জগৎকে ধারণ করে আছেন, আপনার দ্বারা এই চরাচর প্রকাশিত হয়েছে আপনার আলো দ্বারা। আপনি এইগুলোকে পবিত্র করেছেন। সূর্যের আলোতে সবকিছু পবিত্র হয়, আপনারা জানেন। অপবিত্র জায়গা সূর্যের আলো পড়লে সেটা ধীরে 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 পবিত্র হয়ে যায়। কোনো অপবিত্র জিনিস, মলমূত্র, সূর্যের আলোতে সেগুলো পবিত্র হয়ে যায়। সূর্যের এমন এক শক্তি যে কোথাও কোনো অপবিত্র কিছু জিনিস আছে, দীর্ঘদিন এটা সূর্যের আলোর নিচে থাকলে সেই অপবিত্রতা দূর হয়ে যায়, জায়গা পবিত্র হয়ে যায় সূর্যের আলোর দ্বারা। এবং এই জন্য বলছে আপনার দ্বারা নিঃস্বার্থ ভাবে জগৎ প্রতিপালিত হচ্ছে, আপনার দ্বারাই নিঃস্বার্থ ভাবে জগৎ প্রতিপালিত হচ্ছে। তো এই হচ্ছে সূর্য, এই সূর্যদেবকে ভগবান এই জন্য প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। এরপরে সূর্যদেব তারই পুত্র, সূর্যদেবের নাম হচ্ছে বিবস্বান, আর বিবস্বানের পুত্র, এই জন্য ওনার নাম হচ্ছে বৈবস্বত মনু। বৈবস্বত মনুকে তিনি, অর্থাৎ ওনার পুত্রকে তিনি এই জ্ঞান প্রদান করেন যে জ্ঞান তিনি কৃষ্ণের কাছ থেকে লাভ করেন। তো বৈবস্বত মনুর ব্যাপারে এখানে বলা হচ্ছে যে ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করেন। একদিনে বলতে
12 12 24 ঘন্টা। ব্রহ্মার যে 12 12 24 ঘন্টা একদিন হয়, এর মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি। দিনের বেলাতে ব্রহ্মা কাজকর্ম করেন, রাত্রি 12 ঘন্টা সব মানে ব্রহ্মা ঘুমায়। আর যখন এই ব্রহ্মার রাত্রি হয় তখন এই জগৎ প্রলয় হয়ে যায়, জগতের অস্তিত্ব থাকে না। তো এর মানে ব্রহ্মার 12 ঘন্টা সময়ে, যেটা আমাদের হিসাবে 1000 চতুর্যুগ, এই 1000 চতুর্যুগের মধ্যে ব্রহ্মাজি তিনি আহ তিনি ওনার আন্ডারে 14 জন মনু রাজত্ব করে। প্রত্যেক মনুর রাজত্ব কাল হচ্ছে 71 চতুর্যুগ। 14 জন মনু হচ্ছেন, প্রথমে হচ্ছে স্বয়ম্ভু মনু, উনি ব্রহ্মাস থেকে সরাসরি আসছে। এরপরে পরে আরো যে সমস্ত মনুরা রয়েছেন, দ্বিতীয় হচ্ছে শারচিষ্য মনু, উত্তম, 4 হচ্ছে তামস, 5 হচ্ছে রৈবত, 6 চাক্ষুষ, 7 নম্বর হচ্ছে বৈবস্বত, 8 সাবর্ণী, 9 দক্ষ সাবর্ণী, 10 ব্রহ্ম সাবর্ণী, 11 ধর্ম সাবর্ণী, 12 রুদ্র সাবর্ণী, 13 দেব সাবর্ণী, আর 14 ইন্দ্র সাবর্ণী। এই হচ্ছে 14 জন মনুর নাম। তো সপ্তম মনুর শাসনকাল চলছে এখন। তিনি হচ্ছেন বৈবস্বত মনু। এই মনুকে ব্রহ্মাজি সূর্যদেব জ্ঞান প্রদান করলেন। আর সে জ্ঞান লাভ করে তিনি সে জ্ঞান প্রদান করেন তারই পুত্র ইক্ষ্বাকুকে। ইক্ষ্বাকু, ওনার আহ আবির্ভাব বড় অদ্ভুত। শ্রীমদ্ ভাগবতের বর্ণনাতে, ভাগবতে এরকম বর্ণনা রয়েছে যে মানে হাঁচি থেকে ওনার জন্ম হয়েছে, মানে আমরা দেই না এটা। তো এই জন্য ওনার নাম হচ্ছে ইক্ষ্বাকু। সংস্কৃতে ওটাকে যে এরকম হাঁচি থেকে ওনার জন্ম, ইক্ষ্বাকু নাম। ওই বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছে। তো এইভাবে ক্ষত্রিয়দের বা সূর্য বংশ, এটাকে বলা হয় সূর্য বংশ। রামচন্দ্র তো সূর্য বংশ আসছিল, এইভাবে সূর্য বংশীয় রাজাদের মাধ্যমে এই জ্ঞান চলে আসছে, এই জগতে প্রচারিত হচ্ছে। তো শিল প্রভুপাদ এখানে বিভিন্ন যুগের হিসাব দিলেন। তারপর যে মহাভারতের শান্তি পর্বে ভগবত গীতার ইতিহাসের উল্লেখ পাওয়া যায়। ত্রেতা ত্রেতা যুগাদৌ চ ততো বিবস্বান মানবে দদৌ মনুশ্চ লোক বৃত্তিয়ার্থম সুতዮ এর বর্ণনা রয়েছে। তারপরে আমরা এখন 2 নম্বর শ্লোক। তো এখন অর্জুন জিজ্ঞেস করছেন, ঠিক আছে, ভগবত গীতা আপনি বলেছেন সেটা পরম্পরা একজনের কাছ থেকে একজনের কাছ থেকে চলে আসছে, এখন আবার আমাকে বলছেন কেন? এখন আবার পুনরায় আমাকে বলার কি কারণ? তো 2 নম্বর শ্লোকে বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বলছেন যে এইভাবে পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে সেই পরম্পরা এখন ছিন্ন হয়ে গেছে, এবং পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার কারণে সেই যোগ বা সেই জ্ঞান নষ্ট প্রায় হয়েছে। তো শ্লোকে লেখা আছে যোগ নষ্ট পরন্ত, প্রভুপাদ বলছেন নষ্ট প্রায় হয়েছে। এর মানে কি? দেখেন পূর্বের শ্লোকে লেখা আছে যে 1 নম্বর শ্লোকে আমরা পড়ছি ইবম ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম। অব্যয় মানে এই যোগ, এই জ্ঞান অব্যয়, মানে নষ্ট হয় না, ধ্বংস হয় না। কিন্তু আবার 2 নম্বর শ্লোকে বলছেন যোগ নষ্ট, যোগ নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রভুপাদ বলছেন এই জ্ঞান বা এই যোগ অব্যয়, অর্থাৎ বিনাশ হবে না। যেহেতু আমি, এটা আমার কাছ থেকে আসছে, আমি এই জ্ঞান প্রদান করছি, এই যোগের প্রবর্তনকারী আমি, এই যোগ পন্থা, এই জ্ঞান, সেজন্য এটা নষ্ট হবে না।
তাহলে 2 নম্বর শ্লোক কেন বলা হচ্ছে যোগনষ্ট পরন্তপ? যোগনষ্ট স কালে নেই মহতা যোগনষ্ট পরন্তপ, অর্থাৎ কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়ে গেছে এবং সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। নষ্টপ্রায় হয়েছে বলতে এই যোগ নষ্ট হয়নি, কিন্তু কালের প্রভাবে সেটা ভগবানের ইচ্ছার প্রভাবে কিছুদিন এটা লুপ্ত ছিল, এটা একেবারে নষ্ট হয়নি, এটা লুপ্ত ছিল। ভগবানের ইচ্ছার প্রভাবে এটা লুপ্ত প্রায়, মানে এমন মনে হচ্ছে যে মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে নষ্ট হয়নি। এই পরম্পরা আছে কিন্তু খুবই ক্ষীণ হয়ে গেছে, খুবই মানে জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে পরম্পরা। এত বেশি প্রচার নাই, এত বেশি প্রবল ভাবে প্রচারিত হচ্ছেন, এজন্য বলা হচ্ছে যোগ নষ্ট পরন্তপ। তো সেই যোগ পন্থাকে আবার সুদৃঢ় করার জন্য আমি সেই জ্ঞান এখন পুনরায় তোমাকে বলছি। সেই জ্ঞান আমি এখন পুনরায় তোমাকে বলছি। তো বৈদিক সময়ে যারা রাজারা, তারা রাজা এবং একই সাথে তারা ঋষি, এজন্য তাদেরকে বলা হতো রাজর্ষি। অর্থাৎ রাজা হয়েও তারা বেদের মন্ত্রের অর্থের তত্ত্ব বা গূঢ় তত্ত্ব বা গভীর আধ্যাত্মিক রহস্য তারা জানতেন, এই রাজর্ষিরা। এবং তারা প্রাচীনকালে কর্মযোগের মা- জ্ঞান সম্পন্ন এই রাজাগণ রাজ্যভোগে আসক্ত না হয়ে উত্তম রূপে রাজ্য পরিচালনা করতেন। প্রজাদের হিতে তাদের স্বাভাবিক প্রবৃত্তি থাকতো, তারা সবসময় প্রজাদের হিত ও কল্যাণের জন্য তারা সবসময় সচেষ্ট থাকতেন। এই রাজারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই রাজ্য শাসন করতেন না, তাদের মূল লক্ষ্যই ছিল প্রজা শাসন এবং প্রজাদের সুরক্ষা, প্রজাদের সুখ। রঘুবংশের মহাকবি কালিদাস তিনি এই সূর্যবংশীয় রাজাদের চরিত্র সম্বন্ধে বলছেন, প্রজানাম এব বুদ্ধিয়ার্থম স তভ্যোর বলিমগ্রহীত সহস্র গুণমুৎসৃষ্টম আদত্তে হি রসহ রবি। যে এই যে রাজারা, তারা তাদের প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের কাছ থেকে কর গ্রহণ করতেন, এবং সেই কর তাদের রাজকীয় জীবনধারার জন্য তারা ব্যবহার করতেন না বা খরচ করতেন না। তারা প্রজাদের কাছ থেকে যে কর সংগ্রহ করতেন সেই কর তারা পুনরায় প্রজাদের মঙ্গলের জন্যই তারা বিতরণ করতেন, ব্যবহার নিজের ইন্দ্রিয় তৃপ্তি তারা করতেন না। এর উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে যেমন ভাবে সহস্র গুণে বৃদ্ধি করে বৃষ্টিপাতের জন্য সূর্য পৃথিবী হতে জল গ্রহণ করে, সূর্য তার তাপের দ্বারাতে এই জগতের জল গুলো বাষ্প বাষ্পীভূত করে তিনি সংগ্রহ করে। সূর্যদেব এই জগৎ এই পৃথিবী থেকে জল সংগ্রহ করে, জল সংগ্রহ করে তিনি কি করেন, সেই জল পুনরায় এই পৃথিবীতে প্রেরণ করেন কিসের দ্বারাতে, বৃষ্টিপাতের মাধ্যমে। তদ্রূপ রাজারাও প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করতেন, সূর্যবংশীয় রাজারা, কিন্তু সেই কর দিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি ভোগ বিলাস করতেন না, প্রজাদের মঙ্গলের জন্য সেটা ব্যবহার করতেন। এরকম আরো কোথাও বর্ণনা আছে যে শুনেছিলাম যে এই রাজারা আলাদাভাবে তারা কৃষিকাজ করাতেন, কৃষিকাজ করতেন, তার থেকে যে শস্য যে আয় হতো তা দিয়ে তারা তাদের জীবনধারা খরচ মেটাতেন। আর কর সংগ্রহ করে সেই করের প্রত্যেকটা পয়সা তারা খরচ করতেন প্রজাদের মঙ্গল বিধানের জন্য, হয়তো দুর্গ তৈরি করা, প্রজাদের কোনো কারো কোনো বিপদ হলে তাকে সাহায্য করা, পুকুর খনন করা, ইত্যাদি ইত্যাদি সব করা হতো। এই জন্য প্রাচীন কালে রাজাদেরকে মানে নিম্ন চোখে বা তাদের হেয় দৃষ্টিতে দেখার কোনো উপায় নাই। আমরা জানেন সুখদেব গোস্বামী পর্যন্ত শিক্ষা লাভ করার জন্য ওনার শিক্ষা পূর্ণ হয়নি, ব্যাসদেব ওনাকে পাঠাইছেন জনক ঋষির, জনক রাজার কাছে, যে গিয়ে শিখে আসো ওনার কাছ থেকে। তো এই এর খুব সুন্দর বর্ণনা আছে, যখন মহারাজ জনকের কাছে সুখদেব গোস্বামী যায় শিক্ষা লাভের জন্য, সবার সব জায়গা থেকে পড়াশোনা শেষ, যোগীন্দ্রায় নমস্তভ্যম, এই সুখদেব গোস্বামীর মাহাত্ম্য বর্ণনা আছে, সমস্ত যোগীদের মধ্যে ইন্দ্র সদৃশ, রাজা সদৃশ শ্রেষ্ঠ যোগী মহর্ষি সুখদেব গোস্বামী। তো তখন ওনার
এই বিদ্যার জ্ঞান ও গর্ব দেখে ব্যাসদেব ভাবছেন মনে মনে যে ইনি তো বৈরাগ্য আশ্রমে আছেন, ওনার এই অধিক জ্ঞান এবং অধিক বৈরাগ্যের কারণে হয়তো অহংকার হতে পারে এবং অন্য রাজাদেরকে বা যারা গৃহ আছে তাদেরকে হয়তো হেয় দৃষ্টি করতে পারে। এজন্য তিনি এই শিক্ষাটা দেওয়ার জন্য ব্যাসদেব সুখদেব গোস্বামীকে বলছেন যে তুমি জনক রাজার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করো। এখন যখন পিতাজি বলছে জনক রাজার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করো, সুখদেব বলতেছেন রাজা আবার আমার কি শিখে? আমি আমি অত বড় ঋষি, অত শাস্ত্র গ্রন্থ পড়ে আসলাম পৃথিবীর সব জায়গা থেকে, রাজা আবার আমাকে কি শিখাবে? এখন পিতাজির আদেশ, তো তিনি মনমরা হয়ে গেছেন রাজার কাছে। প্রভু বলুন। কথার মাঝখানে কথা বললাম, ক্ষমা করবেন কৃপা করে। মানে সুখদেব গোস্বামী আর যে ভাগবতম জ্ঞান দান করলেন পরীক্ষিত মহারাজকে, সেটা তো মানে কলিযুগের শুরুতে। আর জনক রাজার ওনার তো সত্যযুগের সময়। এটা মানে কিভাবে সম্ভব একটু বুঝিয়ে বলবেন এখানে? না, হরে জনক কৃষ্ণ। রাজা সত্যযুগের সময়ে না। সীতামাতার যে পিতা জনক তিনি ছিলেন ত্রেতা যুগে। আর আচ্ছা আচ্ছা, জনক সরি। এটা কোনো ব্যক্তি বিশেষের নাম না, এটা অ্যাকচুয়ালি ওনাদের পদবী। যেমন ইন্দ্র, ইন্দ্র কোন দেবতার নাম না, এটা পদবী। তো তদ্রিশ এই জনক এরকম পদবী। তো এই জনক সীতা দেবীর পিতাই, পিতা না, ইনি আরেকজন রাজর্ষি জনক, গিরিধারী প্রভু। আচ্ছা প্রভু। তো হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ। ক্ষমা করবেন। তো আমরা জানতে চাচ্ছিলাম যে প্রথম অধ্যায় ছিল আমাদের ডাউট, দ্বিতীয় অধ্যায় ছিল গীতা, তৃতীয় অধ্যায় ছিল টিপ, কিন্তু চতুর্থ অধ্যায়টা আমরা কিভাবে সহজে উপলব্ধি করতে পারবো, এই বিষয়টা যদি বলতেন। চতুর্থ অধ্যায় হচ্ছে ইয়ার্স, EARS। আমি এটা চিন্তা করছিলাম যে সামনের ক্লাসে বলবো, এই জন্য আমি ইচ্ছা করে এই ক্লাসে বলিনি। EARS, ইয়ার্স, ওটা সামনের ক্লাসে বলি। হ্যাঁ, ঠিক আছে। তখন জনক রাজার প্রাসাদে, রাজপ্রাসাদের গেটে গিয়ে সুখদেব গোস্বামী দারোয়ানকে বলছে যে গিয়ে রাজাকে বলো সুখদেব আসছে, সুখদেব গোস্বামী আসছে। দারোয়ান আটকাইছে, বলছে প্রথমে দারোয়ান জিজ্ঞেস করছে যে, আপনি কি? আপনাকে তো চিনি না। বলছে আমাকে চিনো না? অহংকার আছে ভিতরে, আমাকে চিনো না? আমি সুখদেব গোস্বামী, ব্যাস পুত্র, গিয়ে রাজাকে বলো। ওই যে দারোয়ান মানে গেট কিপার ভিতরে গেছে, ও আর ফিরেই আসছে না। আর সুখদেব এভাবেই দরজার সামনে দাঁড়াই আছে দীর্ঘ সময়। আহ বলা হচ্ছে যে একদিন অতিবাহিত হয়ে গেছে, উনি ঢুকতেই দিছে না ওনাকে। মানে রাস্তার যে অহংকার, যে ভাব টাব ছিল সব ওই গেটেই শেষ। ভিতরে ভিতরে খুব একটু ইয়ে মানে ক্রোধান্বিত হচ্ছেন যে হ্যাঁ, আমাকে গেটের সামনে দাঁড় করে রাখছে পুরো দিয়ে, মানে কোনো কেমন আছেন, ভালো আছেন, খান কিছু, কোনো কিছু কেউ জিজ্ঞেসও করতেছে না। মানে মানে মানুষ আসা যাওয়া করতেছে, কেউ মনে হয় দেখতেছে না মানে সুখদেব গোস্বামী কিরকম। দ্বিতীয় দিন, না তৃতীয় দিন আমার ঠিক মনে নাই, জনক রাজা স্বয়ং, সমস্ত প্রজা, সমস্ত মন্ত্রীবর্গ সবাই বিশাল রথ, পালকি, আরতির থালা, মালা নিয়ে আসছে সুখদেব গোস্বামীকে মানে অভ্যর্থনা জানানোর জন্য। এতদিন পর্যন্ত কোনো মানে জিজ্ঞাসাও করতেছে না এই এত সময়, আর এখন এত বিশাল আয়োজন দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। জনক রাজা জানতেন যে ব্যাসদেব পাঠাইছেন সুখদেব গোস্বামীকে আমার কাছ থেকে শিক্ষা ট্রেনিং এর জন্য, তো সেই জন্য তিনি ওই মানে দরজা থেকে ট্রেনিং শুরু করে দিয়েছেন, দেখি উনি কতটুকু জ্ঞান লাভ করছে। সেজন্য তিনি প্রথমে অসম্মান জানিয়ে, এরপরে এত বিশাল পরিমাণ সম্মান জানিয়ে তিনি চেক করতেছেন যে আসলে উনি কি উত্তেজিত হয় কিনা। স্বাভাবিকভাবে মনে করেন আমি গেলাম কার বাড়িতে, মনে করেন আমরা গেলাম সোনালী মাতাজির বাসায়,
তো কি আমরা সব দাঁড়ায় আছি দরজার সামনে, কলিং বেল দিচ্ছি, দরজার কেউ খুলে না। দুই চারজন দেখেও গেছে আমরা আসছি, কিন্তু তারপরেও কেউ আর দরজা খুলে না, কি একটা অবস্থা। তো স্বাভাবিকভাবে রাগ হওয়া স্বাভাবিক। তো তিনিও চেক করতেছেন। এরপরে তিনি এত বেশি সম্মান দেখালেন সুখদেব গোস্বামীকে, মানে নিজে হাতে চরণ ধোয়াইলেন, মালা দিলেন, সে রথে করে পালকিতে করে নিয়ে অভ্যর্থনা জানালেন, এত সম্মান দিলেন। দেখতেছেন যে সম্মান পেয়ে তিনি মানে কি পরিবর্তন ওনার হৃদয়ে হয় সেটা তিনি দেখতে পান। তো উভয় পদ্ধতি। এরপরে তিনি ছিলেন প্রাসাদে। তো বিভিন্ন ঘটনার মাধ্যমে জনক রাজা সুখদেব গোস্বামীকে এভাবে শিক্ষা দিতে, মানে বিভিন্ন শিক্ষা দিলেন। তো মাঝখানে অনেকগুলো আছে, অনেক বর্ণনা। সর্বশেষ একটা ঘটনা বলে দিই, মানে যতটুকু আমার মনে আছে আর কি। তো একবার এরকম বাগান বাড়িতে, বিশেষ করে উদ্যানে উদ্যানে বসে জনক রাজা এবং সুখদেব ওনারা পরস্পর কথা বলছেন। তো কথা বলছেন পারমার্থিক বিষয়ে, ব্রহ্মজ্ঞান বিষয়ে বা এই বিষয়ে কথা বলছেন। তখন মন্ত্রী দৌড়ে এসে রাজাকে খবর দিলেন, মহারাজ সর্বনাশ হয়ে গেছে, দাবানল জ্বলে, মানে লাগছে দাবানল, এবং সেই অগ্নি খুব শীঘ্রই প্রাসাদের দিকে আসতেছে। আপনি আমাদের রক্ষা করুন, কি করব আমরা সে সম্বন্ধে একটু বলুন, আমাদের কি করা কর্তব্য। সুমুখ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। হম। তো আমরা জানতাম যে সুখদেব গোস্বামী হচ্ছে আপনার জন্ম থেকে তিনি একজন মুক্ত পুরুষ ছিলেন। তাহলে কি মুক্ত পুরুষদের অহংকার হয়? মুক্ত পুরুষদের অহংকার হয় না, কিন্তু এখানে ব্যাসদেব এবং সুখদেব গোস্বামী উভয়ই এই লীলার মাধ্যমে দেখাচ্ছেন, শিক্ষা প্রদান করছেন আমাদের জন্য। ওনারা অহংকারের দ্বারা প্রভাবিত হন না, কিন্তু এই লীলা হচ্ছে আমাদের শিক্ষার জন্য। যেরকম ব্রহ্মা কি বিমোহিত হন কখনো? তাইলে তিনি কেন গোপবালকদেরকে নিয়ে গেলেন? শিবজি কি মোহিনীর দ্বারা প্রভাবিত হন কখনো? সুমুখ প্রভু বলেন। হ্যাঁ প্রভু। শিবজি কখনো কি তিনি মোহিনীর দ্বারা প্রভাবিত বা মোহিনীর দ্বারা মোহিত হন কখনো? মোহিত তো হয়েছিল। হ্যাঁ, কেন হয়েছিল? বা উনি কি হওয়ার কথা? যিনি মায়া দেবীকে সবসময় কোলে নিয়ে ঘুরে বেড়ান, উনি কি কখনো মোহিনীর দ্বারা প্রভাবিত হওয়ার কথা কিনা? নয়। না, কিন্তু হয়েছেন। কেন হয়েছেন? যিনি কামদেবকে দৃষ্টি দ্বারা মানে মানে ভস্মীভূত করে দিচ্ছেন, তিনি কিভাবে মোহিনীর দ্বারা মোহিত হতে পারে? ব্রহ্মা যে চার মাথা, যিনি ভগবানের কাছ থেকে সরাসরি জ্ঞান লাভ করছেন, তিনি কিভাবে ভগবানের পদ, ভগবানের মর্যাদা, ভগবানের পরিচয় ভুলে যেতে পারেন? বলেন। আপনি বলেন না প্রভু। তো এটা ওনাদের মোহিত হওয়ার কথা না, কিন্তু ওনারা মোহিত হয়ে গেছেন ভগবানের ইচ্ছাতেই এবং আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। ব্রহ্মাজি এবং শিবজি, এই যে ওনাদের যে মহান ব্যক্তিরা, এই জন্য ভাগবতমে বলা হচ্ছে মহি আসাম ন দোষ, তেজি আসাম ন দোষায়। যারা তেজস্বী বা যারা এরকম মহান তপস্বী, মহান ব্যক্তিত্ব, তারা এই সমস্ত কার্যক্রমের দ্বারা তারা প্রভাবিত হন না, কিন্তু তারা এগুলো দৃষ্টান্ত স্থাপন করে যান আমাদের শিক্ষার জন্য। তো এইভাবে আমরা এই বিষয়গুলোকে শিখতে পাই, বা এগুলো আমরা এইভাবে বুঝতে পারি। তো সুখদেব গোস্বামীর জন্ম থেকে তিনি মুক্ত পুরুষ, মায়া ওনাকে স্পর্শ করবে না, কিন্তু তারপরেও লোক শিক্ষার জন্য আমাদেরকে এভাবে তারা দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তিনি কখনো অহংকারের দ্বারা মোহিত হন না, কিন্তু এইভাবে তিনি অভিনয় করে দেখাচ্ছেন আমরাও যেন কখনো আমাদের জ্ঞানের দ্বারা অহংকারী হয়ে অন্যদেরকে আমরা হেয় দৃষ্টিতে না দেখি। এই জন্য তো যাকে দিকে আর না যায়।
ওই ওই ব্যাপার থাকে যাকে। তো এইভাবে আমরা জাস্ট ওই লীলাগুলো থেকে আমরা শিখতে পাই এভাবে যে রাজর্ষিরা অনেক জ্ঞানী ছিলেন, তারা পারমার্থিক জ্ঞান চর্চা করতেন এইভাবে। তো 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কেন তিনি অর্জুনকে বেছে নিলেন এই জ্ঞান শ্রবণের জন্য। स इवायं मया त्यक्तः योगप्रोक्तः पुरातना भक्तसि मे सखा चेति रहस्यं एतदुत्तमम्। ভগবান বলছেন সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তো ভগবত গীতার জ্ঞান পারমার্থিক উপলব্ধির জন্য যোগ্যতা কি? প্রথম যোগ্যতা হচ্ছে তুমি আমার ভক্ত, দ্বিতীয় হচ্ছে তুমি আমার সখা। আর এই কারণে আমি তোমাকে ভগবত গীতার এই অতি গূঢ় রহস্য আমি বর্ণনা করছি। ভগবত গীতা কেন কৃষ্ণ অর্জুনকে বলছেন এই ব্যাপারে, আহ এইটা হচ্ছে এই শ্লোকে, চতুর্থ অধ্যায় 3 নম্বর শ্লোক হচ্ছে, 3 নম্বর শ্লোকে অর্জুনের যোগ্যতা আমরা পাচ্ছি। এই যোগ্যতা এরকম আরো অনেক জায়গাতে আছে, মানে ভগবত গীতা পরেও ভগবান বলবেন যে তোমাকে আমি এই জ্ঞান বলছি কারণ তোমার এই যোগ্যতা আছে। এইরকম বিভিন্ন জ্ঞানের কথা বলা হচ্ছে, যোগ্যতার কথা আমরা পাবো পরের শ্লোকগুলোতে। বলুন মাতাজি। প্রভু, গুরু গুরু রহস্য এটা ঠিক বুঝলাম না। কি? গুরু রহস্য এই যে এখানে লেখা আছে ভক্ত ও সখা, এবং তাই তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। গূঢ় রহস্য মানে কোন শাস্ত্রের যে গভীর অর্থ, সেই গভীর অর্থ বা তাৎপর্য সেটা বুঝতে পারবে তুমি। অন্তর্নিহিত অর্থ, অন্তর্নিহিত ভাব, অন্তর্নিহিত বিষয়, সেটা তুমি আচ্ছা, উপলব্ধি করতে পারবে, ঠিক যেহেতু আছে তুমি প্রভু, আমার হরে ভক্ত কৃষ্ণ। এবং সখা। এই কারণে চতুর্থ অধ্যায়ে 34 নম্বর শ্লোকে, নবম অধ্যায়ের প্রথম শ্লোকে, 18 অধ্যায়ের 67 এবং 68 নম্বর শ্লোকে, এই সবগুলো শ্লোকে ভগবান অর্জুনের আরো বিশেষ যোগ্যতার গুলোর কথা বর্ণনা করছেন, যে কেন ভগবান অর্জুনকে বেছে নিলেন এই ভগবতের গীতার জ্ঞান এর জন্য। প্রথমেই তো অর্জুন ছিলেন সখা শুরু থেকে, এখন তিনি ভক্ত হয়েছেন, অর্থাৎ অর্জুন সখারূপ ভক্ত আগেই ছিলেন, এখন দাস রূপ ভক্ত হলেন। অর্জুন প্রথমেও ভক্ত ছিলেন সখারূপ, মানে বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু এখন সে কৃষ্ণের কাছে শরণাগত, কৃষ্ণের গুরু রূপে গ্রহণ করলেন, দাস রূপ ভক্ত এখন হলেন। আদেশ উপদেশ দাস বা শিষ্যকেই দেওয়া যায়, সখা বন্ধুকে কখনো উপদেশ বা আদেশ দেওয়া যায় না। অর্জুন যেহেতু এখন শরণাগত হলেন, তাই ভগবান অর্জুনকে উপদেশ দিতে শুরু করলেন। আর কিছু কিছু কথা আছে শরণাগত ব্যক্তির কাছে সেটা প্রকাশ করা যায়, এই জন্য কৃষ্ণ অর্জুন যখন বলছেন আমি আপনার শিষ্য এবং আপনার শরণাগত, সেই জন্য আপনি কৃপা করে আমাকে বললেন। আর ভগবানের প্রতি অর্জুনের এই বিশেষ মনোভাব ছিল, ভক্তিমূলক মনোভাব, সেই জন্য তিনি কৃষ্ণের বৈভব, অস্ত্র শস্ত্রে সজ্জিত নারায়ণী সেনা পরিত্যাগ করে নিরস্ত্র ভগবানকে সারথী রূপে বরণ করেছিলেন এবং কৃষ্ণকে গ্রহণ করেছিলেন, কেননা তিনি ছিলেন ভক্তিমান। মহাভারতে উদ্যোগ পর্বতে বর্ণনা রয়েছে যে এবং ভক্তস্তু কৃষ্ণেন কুন্তি পুত্র ধনঞ্জয় অযুধ্যমানম সংগ্রামে বরয়ামাস কেশবম। কৃষ্ণ, যিনি হচ্ছেন নিরস্ত্র, অযুদ্ধ মানব, যিনি যুদ্ধ করবেন না, একে অর্জুন বেছে নিলেন, কারণ ভক্ত ভগবানের ঐশ্বর্য না চেয়ে ভগবানকেই চায়। আর যারা কর্মীগণ তারা ভগবানের ঐশ্বর্যই শুধু চায়, ভগবানকে তারা চায় না। তো এর দ্বারা আমরা দেখতে পারি অর্জুন কিভাবে ভক্ত এবং সখা। আর এই কারণে ভগবান অর্জুনকে বেছে নিলেন। পঞ্চপাণ্ডবদের মধ্যে বড় যে আহ যুধিষ্ঠির এবং ভীম ছিলেন কৃষ্ণের বয়সে বড়, তো বড়দের কে তো আর উপদেশ দেওয়া যায় না,
নকুল সহদেব দুইজন বয়সে ছোট, বয়সে অনেক ছোট কৃষ্ণের। তো তাদের সাথে ভাব এত বেশি প্রকাশ করা যায় না তাদের কাছে। অর্জুন হচ্ছেন সমবয়সী এবং এখন আবার তো শরণাগত ভক্ত হলেন, এই কারণে ভগবান অর্জুনকেই বেছে নিলেন গীতার জ্ঞান দান করার জন্য। তুমি আমার অনুগত, তুমি আমার শরণাগত এবং তুমি আমার সখা, এই জন্য আমি তোমাকে বলছি। শ্রীমৎ ভাগবতমে বলা হচ্ছে প্রথম স্কন্ধে ঋষিগণ সুত গোস্বামীর, সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীর মাহাত্ম্য বর্ণনা করে বলছেন যে হে সুত গোস্বামী, আপনি সমস্ত বৈদিক তত্ত্বজ্ঞান আপনার গুরুগণের কাছ থেকে লাভ করেছেন, কারণ আপনার বিশেষ যোগ্যতা। কি যোগ্যতা? গুরু স্নিগ্ধাস্য শিষ্যাস্য গুরুবো গুহ্যমপিয়ুত। গুরুগণ শাস্ত্রের নিগূঢ় রহস্য, গুহ্য তত্ত্ব অনুগত শিষ্যের কাছেই প্রকাশ করে, যারা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন। যারা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন এবং প্রীতিশীল, তাদের কাছে গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করে থাকেন। তো অর্জুনেরও এই এই যোগ্যতা ছিল, এই জন্য অর্জুন ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করতে পারবেন, এই জন্য কৃষ্ণ অর্জুনকে বেছে নেবেন। এখন অর্জুন যখন শুনলো যে কৃষ্ণ সূর্যদেব বিভীষণকে এই জ্ঞান প্রদান করবে, অর্জুনের একটা খটকা, অর্জুনের মনে একটা সন্দেহ, প্রশ্ন আসলো যে আপনি কিভাবে সূর্যদেবকে বললেন? আপনি তো সূর্যদেবের সময়ে জন্ম নেননি, আপনি তো আমার সাথে আমার বয়সী, মানে আমরা প্রায় সমবয়সী। অর্জুন জিজ্ঞেস করছে, সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি যে পুরাকালে তাকে জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো, বলুন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি অর্জুন সন্দেহ প্রকাশ করছে কৃষ্ণের কথার মধ্যে? কৃষ্ণের বাক্যের মধ্যে কি অর্জুনের সন্দেহ প্রকাশ পাচ্ছে, যে অর্জুন কি বিশ্বাস করছেন না যে কৃষ্ণ বলতে পারেন? যখন কেউ শরণাগত হয়ে যায় তখন কি তার আর কোনো প্রশ্ন করার অধিকার থাকে না? দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে অর্জুন শরণাগত হয়েছেন যে শিষ্যস্তে হবে। যেহেতু শরণাগত হয়েছেন সেহেতু অর্জুনের উচিত কৃষ্ণের প্রত্যেকটি শব্দকে বিনা বাক্যে গ্রহণ করা। এখন এই শ্লোকে অর্জুন বলছে যে আমি তো এটা বুঝতে পারছি না, কিভাবে সূর্যদেবকে বললো। সেই জন্য শরণাগতি মানে মিথ্যা ভক্তি না, বা অন্ধ ভক্তি না। যে কোনো শব্দকে উপযুক্ত যুক্তি ছাড়া গ্রহণ করাকে শরণাগতি বোঝায় না। আমরা যেন অন্ধ অনুসরণকারী না হয়, প্রভুপাদ বলছেন। আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উপযুক্ত যুক্তি সহকারে গ্রহণ করাকেই শরণাগতি বলা হয়। তো এই জন্য অর্জুন বুঝতে, আরো ভালো করে বোঝার জন্য এই প্রশ্ন করছেন। আর দ্বিতীয় কারণ অর্জুনের এই প্রশ্নের, সেটা হচ্ছে পরবর্তীকালে অনেক মানুষ হয়তো এটা বিশ্বাস করবে না যে কিভাবে কৃষ্ণ সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করলেন। তো পরবর্তী সময়ের মানুষের যেন এই প্রশ্ন না আসে, তার উত্তর জানার জন্য অর্জুন সাধারণ মানুষের মতো করে কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন। যারা অবিশ্বাসী, যারা কৃষ্ণকে ভগবান বললে মানে না, তাদের পক্ষ হয়ে, মানে তাদের মতো করে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে, যারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে অর্জুন এই প্রশ্ন করছেন। আর এই প্রশ্ন করার মাধ্যমে অর্জুন চাইছেন কৃষ্ণ যেন তার নিজের স্বরূপ প্রকাশ করে, কারণ প্রসঙ্গ ছাড়া তো বলা যাবে না। এজন্য অর্জুন এমন প্রশ্ন করছেন যেন কৃষ্ণের অতি অদ্ভুত গূঢ় রহস্য, অতি অদ্ভুত লীলা যেন কৃষ্ণ বলার সুযোগ পায়, যেন সাধারণ জীব পরবর্তীকালে সেটা পড়ে কৃষ্ণের মাহাত্ম্য, কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা বুঝতে পারে। এই জন্য অর্জুন এই প্রশ্ন করলেন। 5 এবং 6 এই দুইটি শ্লোকে কৃষ্ণ উত্তর দিচ্ছেন।
5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ঈশ্বর এবং জীবের মধ্যে সম্বন্ধ এবং পার্থক্য কি। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি অহম বেদ সর্বাণি নত্বম বেত্থু পরন্তপ। হে অর্জুন, আমি ও তোমার বহুবার জন্ম অতীত হয়েছে, আমি সেই জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারবে না। তো সম্বন্ধ কি, জীব এবং ভগবান উভয় হচ্ছে আমরা নিত্য, কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে ঈশ্বর বা ভগবান হচ্ছে সর্বজ্ঞ, কিন্তু জীব হচ্ছে আমরা অল্পজ্ঞ বা অজ্ঞ। এজন্য ভগবানের জন্মকর্ম আমাদের জন্মকর্মের মতো নয়। আমরা আমাদের পূর্বজন্মের কথা মনে রাখতে পারি না, কিন্তু ভগবান সবকিছু মনে রাখতে পারে। ভগবান হচ্ছে সর্বজ্ঞ। এই হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য। জীব কখনো ভগবান হতে পারে না, তার সে ভগবানের দাস হতে পারে। এজন্য ভগবান বলছেন তানি আহম বেদ সর্বাণি, আমি সবকিছু জানি। সেই সমস্ত জন্মের পূর্বপুরুষ যত জন্ম আছে সবকিছু আমি জানি। শুধুমাত্র আমার জন্ম না, তোমার জন্ম না, সকল প্রাণীগণের সকল জন্মের সমস্ত কিছু আমি জানি। নত্তম বেত্থু পরন্তপ, কিন্তু তুমি পারো না, জানতে পারো না। এই হচ্ছে পার্থক্য। তো এই যে এই ভগবান ভুলেন না কোনো কিছু। অর্থাৎ ভগবান বারবার এই জগতে আসেন বিভিন্ন অবতার রূপ ধারণ করে, কিন্তু তারপরেও ভগবান সেই সমস্ত দেহ ধারণ করলেও তিনি জড়বন্ধনে আবদ্ধ হন না এবং কোনো বিস্মৃত হন না। তো এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ ভগবান এবং জীবের মধ্যে বহু পার্থক্যের কথা তুলে ধরছেন 5 নম্বর শ্লোকের তাৎপর্য। আপনারা একটা চার্ট এটা এটা খুঁজে বের করবেন, 5 এবং 6 এই দুইটি শ্লোকের তাৎপর্য থেকে ভগবান এবং বদ্ধজীবের মধ্যে কি কি পার্থক্য আছে। কমপক্ষে 5টা পার্থক্য আপনারা একটা চকের মতো তালিকার মতো তৈরি করে এটা গ্রুপে দিবেন, লিখে দিবেন। তো এখন যেহেতু ভগবান বলছেন যে আমি সমস্ত জন্মের কথা জানি, কিন্তু তুমি এটা ভুলে গেছো, তো অর্জুন বলতেছেন তুমি অনাদি, তোমার আবার জন্ম কি, তুমি অবিনাশী, তোমার আবার পুনঃ পুনঃ জন্মের কথা কেন আসছে, তুমি কিভাবে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করো, জন্ম হলে তো মৃত্যু অবশ্যম্ভাবী, তুমি কি মৃত্যুবরণও করো, তুমি তো অনাদি পুরুষ, তাই না? তো ভগবান এখন 6 নম্বর শ্লোক ওনার আবির্ভাবের রহস্য বলছেন যে আমার জন্মকর্ম সাধারণ জীবের মতন নয়। অজ অপি সন আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। আমি যে দেহ ধারণ করি সেটা জড় বদ্ধ জীবদের মতো নয়, সেটা চিন্ময়, এবং আমার দেহ জড়ও নয়। তো যদিও আমি জন্মরহিত, অজ অপি সন অব্যয় আত্মা, আমি আসি জগৎ। এই হচ্ছে ভগবানের আবির্ভাবের রহস্য। আর আমরা বদ্ধ জীবেরাই জড় জগৎ আবির্ভূত হয় মহামায়ার দ্বারা প্রভাবিত হই, জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হই। আর ভগবান এই জগৎ আবির্ভূত হন অন্তরঙ্গা শক্তি বা যোগমায়ার দ্বারা। সম্ভব আমি আত্মমায়া, আত্মমায়া মানে হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি দ্বারা, যোগমায়ার দ্বারাতে ভগবান এই জগতে আবির্ভূত হন। যোগমায়ার আহ পরিচালনা ভগবান আসেন এই জগৎ। বদ্ধজীব সেটা বুঝতে পারে না। তো এই হচ্ছে ভগবানের আবির্ভাবের রহস্য। চৈতন্য চরিতামিতে বলা হচ্ছে সৌভারিয়াদি প্রায় সেই কায় বুঝ্য নয়, কায় বিষয় হলে নারদের বিস্ময় না হয়। নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য হয়। ভগবান শ্রীকৃষ্ণের লীলা নিত্য, সর্বশাস্ত্রে তা বর্ণনা করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে সেই লীলা নিত্য। দৃষ্টান্ত দিয়া কহি তবে লোক সব জানে, কৃষ্ণ লীলা নিত্য জ্যোতি চক্র প্রমাণ। জ্যোতিষ চক্রে সূর্য যেন ফিরে রাত্রি দিনে, সপ্ত দ্বীপ দ্বীপ অম্বুদি লঙ্গি ফিরে ক্রমে ক্রমে। রাত্রি দিনে হয় ষষ্ঠী দণ্ড পরিমাণ, ৩,৬০০ পল তার মান। সূর্যোদয় হতে ষষ্ঠী পল ক্রমোদয়, সেই এক দণ্ড অষ্ট দণ্ডে প্রহর হয়।
1, 2, 3, 4 প্রহরে অস্ত হয়, 4 প্রহর রাত্রি গেলে পূর্ণ সূর্যোদয়, পুনঃ সূর্যোদয়। ওই যে কৃষ্ণের লীলা 14 মন্বন্তরে ব্রহ্মাণ্ড মন্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। তো চৈতন্য চরিতামৃতে সূর্যের উদয় এবং অস্ত এর মাধ্যমে কৃষ্ণের আবির্ভাব এবং তিরোধানের বর্ণনা করেছে, যে সূর্য যেরকম পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, তদ্রূপ ভগবানও বিভিন্ন দেহ ধারণ করে বিভিন্ন সময়ে জগতে আবির্ভূত হন। সূর্য উদয় হওয়া মানে সূর্যের নতুন জন্ম না, সূর্য একই সূর্য আছে, কিন্তু তিনি পূর্ব দিকে উদিত হয়ে আমাদের দৃষ্টির গোচরীভূত হন। তদ্রূপ ভগবান যখন ইচ্ছা করেন তিনি আমাদের দৃষ্টির সামনে আসেন, আবার যখন ওনার আর বিশেষ লীলা শেষ তিনি আমাদের দৃষ্টির অগোচরে চলে যান। এর মানে কৃষ্ণ মৃত্যুবরণ করছেন সেটা না। এইভাবে কৃষ্ণের লীলা হচ্ছে নিত্য। সূর্য যেরকম অবস্থিত আছে, লীলা সূর্য যেরকম নিত্য, মানে জন্ম মৃত্যু হয় না নতুন নতুন সূর্যের প্রতিদিন, তদ্রূপ ভগবানের লীলাও নিত্য। অর্থাৎ ভগবান এই ব্রহ্মাণ্ডে লীলা শেষ করে তিনি আরেক ব্রহ্মাণ্ডে শুরু করছেন, আরেক ব্রহ্মাণ্ডে শেষ করে আরেক ব্রহ্মাণ্ডে শুরু করছেন, এইভাবে নিত্য লীলা চলছে। ভগবানের লীলা শেষ হচ্ছে না, আমাদের এই ব্রহ্মাণ্ডে শেষ, কিন্তু অন্য ব্রহ্মাণ্ডে শুরু হয়ে গেছে। যেরকম এই জন্য কৃষ্ণের লীলাকে বলা হয় নিত্য। যেরকম আপনারা আহ ধূপকাঠি হাতে নিয়ে, ধূপকাঠি তো সবাই আমরা চিনি, ধূপকাঠি, ধূপকাঠি জ্বালানোর পরে অন্ধকার রাত্রে যদি আপনি ধূপকাঠিকে খুব জোরে ঘুরান, তাহলে কি মনে হবে? কি দেখবেন, কি দেখা যাবে রাত্রে যদি ধূপকাঠিকে খুব জোরে ঘুরানো হয় অন্ধকারের মধ্যে? যে একটা লাল, মানে অগ্নিময় একটা গোল, হ্যাঁ, দেখে এটাই তো মনে হবে। কিন্তু আসলে কি এটা এরকম গোল কোনো আগুনের কোনো চক্র? না, এটা একটা ধূপকাঠি মাত্র, স্টিক। কিন্তু আমি যেহেতু এত জোরে ঘুরাইতেছি এই জন্য মনে হইতেছে এটা একটা পুরো একটা গোল বৃত্ত হয়ে গেছে আগুনের। তো তদ্রূপ ভগবান কৃষ্ণের লীলাও এইভাবে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ড, আরেক ব্রহ্মাণ্ড, এইভাবে চক্রাকারে ঘুরতেছে। এই জন্য কৃষ্ণের লীলা হচ্ছে নিত্য লীলা, চলছে এভাবে। এই এই উদাহরণ দেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃতে। বৈদিক শাস্ত্রেও বর্ণনা করা হচ্ছে ভগবানের জন্মকর্ম নাই। শ্রীমদ ভাগবতম বলা হচ্ছে অজ অপি জাত ভগবান যথাগ্নি। ভগবান অজ, যদিও তেনার জন্মকর্ম নাই, তারপরে তিনি আবির্ভূত হন। নিত্য অবতার ভগবান, নিত্য মূর্তি জগৎপতি, নিত্য রূপ, নিত্য গন্ধ, নিত্য ঐশ্বর্য সুখানুভূতি। বৃহৎ বৈষ্ণব পুরাণে বর্ণনা করা হয়েছে ভগবানের দেহ, ভগবানের জন্ম, অবতার, মূর্তি সবকিছু হচ্ছে নিত্য, এগুলো ধ্বংস হয় না। পদ্ম পুরাণে বলা হচ্ছে পশ্যতাম দর্শয়িষ্যামি স্বরূপম বেদ গোপিতম ইদমেব বদন্তি তে বেদ কারণ কারণম সত্যম বাপি পরানন্দম চিৎ ঘনম শাশ্বতম শিবম সচ্চিদানন্দ রূপস্তৎ স্যাৎ কৃষ্ণ দোক্ষজপি असौ নিজ শক্তে প্রভাবেন স্বম ভক্তান দর্শয়েৎ প্রভু। সত্য পরম পুরুষোত্তম ভগবান, যিনি, যার শরীর হচ্ছে চিদানন্দ ঘন, সে শাশ্বত পুরুষ, মঙ্গলময় পুরুষ, সচ্চিদানন্দ পুরুষ কৃষ্ণ অদক্ষ, অর্থাৎ ইন্দ্রিয় অতীত হওয়া সত্ত্বেও নিজ শক্তি প্রভাবে না, তার নিজের শক্তির দ্বারা অর্থাৎ অন্তরঙ্গ শক্তির প্রভাবে ভক্তান দর্শয়েত প্রভু, তার ভক্তদের দর্শন দান করার জন্য তিনি এই জগতে নিজেকে প্রকাশ করেন। যদিও তিনি নিত্য, তো তিনি প্রকাশ করেন মাত্র, জন্ম হয় না। মহাভারতে বর্ণনা করা হয়েছে এতত্ত্বয়া ন বিজ্ঞেয়ম রূপবান ইতি দৃশ্যতে ইচ্ছন মুহূর্তাৎ নশ্যিয়ম ইষু অহম জগতাম গুরু। এভাবে বহু শাস্ত্রে ভগবানের নিত্য রূপ বা নিত্য লীলার কথা আমরা দেখতে পাই। বিশেষ করে লঘু ভাগবতামৃতে পূর্বখণ্ডে ভগবানের লীলার যে নিত্যতার এই ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা করা আছে। তো এইভাবে ভগবান বলছেন যে আমার জন্মকর্ম সবকিছু হচ্ছে নিত্য। এবং ভগবানের এই নিত্য জন্ম কর্ম সম্বন্ধে কেউ যখন জ্ঞান লাভ করে তিনিও মুক্তি লাভ করেন। পরের শ্লোকগুলোতে বর্ণনা আছে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুপার্জয়। তো ভগবান
এভাবে আর আত্মমায়ার দ্বারাতে ভগবান আবির্ভূত হন। ভগবান কখনো মহামায়ার দ্বারা প্রভাবিত হয়ে জগতে আবির্ভূত হতে হয় না ওনার। তো আমরা 6 নম্বর শ্লোক পর্যন্ত আজকে রাখি, কারণ 7 থেকে নতুন সেকশন শুরু হচ্ছে। তো 7 থেকে আমরা নতুন সেকশন শুরু করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম